গত বছর একটি মামলা রুজু হয়। যে মামলার ঘটনাটা হলো, একজন ভিকটিমকে তারা ভালো চালকগুলির প্রলোভন দিয়ে এই পাচারকারী চক্র ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়া পাচার করে দেয়। মাথা উঁচু করেন, মাথা উঁচু করেন। সেলিম মাস্টার নামে একজন লোক আমার ওখানে 27 দিন রাখে শারজায়। 27 দিন পর হঠাৎ একদিন আমার জিম্মি করে গাড়িতে উঠায় আমার এয়ারপোর্টে নিয়ে যায় আমার কাছে প্লেন টিকিট এবং পাসপোর্ট দিয়ে বলে ওকে লিবিয়ায় পাঠানো আছে। তখন আমি আপনার ছেলে ব্যাংকে রেখেছে হাউমা করে কান্নাকাটি করতেছে, প্রচুর মারধর করতেছে আর বলতেছে আম্মু আমার বাসা আমার 8 জানুয়ারি দেশের থেকে বের হয় ইতালির উদ্দেশ্যে। আমার লিগালভাবে ইতালি নিয়ে যাবে বলে আলম এবং জাহাঙ্গীর নামে একজন দালাল আমার প্রথমে দুবাই থেকে সেলিম মাস্টার নামে একজন লোক আমার ওখানে 27 দিন রাখে শারজায়। 27 দিন পর হঠাৎ একদিন আমার জিম্মি করে গাড়িতে উঠায় আমার এয়ারপোর্টে নিয়ে যায় আমার কাছে প্লেন টিকিট এবং পাসপোর্ট দিয়ে বলে ওকে লিবিয়ায় পাঠানো আছে। তখন আমি জেরা করি যে আমি তো লিবিয়ায় যাবো না, আমি তো ইটালি যাবো। তখন তারা জোর করে আমার বিমানে উঠাই দেওয়ার পরে আমি লিবিয়ায় যাওয়ার পরে এক জায়গায় ব্যাঙ্গাজি নামক একটা জায়গায় রাখে আমার এই 5-7 দিন। ওখান থেকে তিরিকুলি নিয়ে যায়, 14 থেকে 1500 কিলো ধরে তিরিকুলি নিয়ে যায়। তিরিকুলির জোয়ারা নামক একটা স্থানে সাগর পাড়ে ওখানে নিয়ে যায় শরীফ মাফিয়ার ক্যাম্পে আমার রাখে। আমি ওই ক্যাম্পে যখন ঢুকি ওখানে 1000-1200 লোক থাকে। ওই জায়গায় আমার সন্ধ্যের সময় ঢুকায়। তারপর রাত 2টার দিকে আমরা ওখান থেকে উঠায় একটা টর্চার সেলে ঢুকায়, একটা ছোট রুম ঢুকায় আমার বাড়ি ভিডিও কল দেয় এবং হাত পা বাঁধে এবং পানির পাইপ দিয়ে আমাকে মারধর করা হয়। আমার মার কাছে 20 লক্ষ টাকা মুক্তিপণের টাকা চাওয়া হয়। আমি বললাম আমি তো দেশের থেকে পুরো টাকা দিয়ে আইছি, তাহলে কিসের টাকা? কত টাকা দিয়েছেন দেশের থেকে? 17,50,000 টাকা দেশের থেকে আমি দিয়ে যাই। পুরো টাকা শোধ করার পরে আমার ফ্লাইট করে ঢোকে। তারপর আমি এটা বললে তারা বলে যে তোর দালাল কোনো টাকা দেয়নি, তোর দালাল আমাদের সাথে যোগাযোগ করতেছে না, তোর দালাল আমাদের তোরে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে। এখন 20 লক্ষ টাকা দিলে তোরে আমরা এখান থেকে মুক্তি দেবো। একটানা আমি 11 মাস ওখানে নির্যাতিত হই। এক পর্যায়ে আমার মা জমি বিক্রি করে, মাঠের জমি বিক্রি করে আমারে উদ্ধার করে। তারপরে ওখান থেকে কত টাকা দেয় আপনার মা? 19,90,000 টাকা দেয় মুক্তিপণের টাকা। এই টাকাটা সম্পূর্ণ এনাদের দুইজনের অ্যাকাউন্টে ঢোকে। এই মনির এবং ওনার নাম আজিজ, এনাদের অ্যাকাউন্টে ঢোকে। তারপরে এই টাকা শোধ হওয়ার 3 মাস পরে আমার ওখান থেকে একদিন হঠাৎ রাতে আমার ছেড়ে দেয় রাস্তায়। দেওয়ার পরে আমি একটা মুদি দোকানে যে আশ্রয় নিই, নেওয়ার পরে আমি বাড়ি যোগাযোগ করি, আমার কাছে ফোন কিছুই থাকে না। তারপর বাড়ি যোগাযোগ করি, বললে আমাদের এলাকার একটা লোক আবার লিবিয়ায় থাকে, 5-7 গ্রাম পরে আমাদের এলাকা বলতে 5-7 গ্রাম পরে উনি আমার ওই জায়গা থেকে উদ্ধার করে আমার কান ফাটাই ফেলে, মাথা ফাটাই ফেলে, পা টর্চারিং করে, এই সমস্ত টর্চারিং করে। এগুলো ট্রিটমেন্ট। মাথা উঁচু করেন, মাথা উঁচু করেন। মুভমেন্টটা এদিক দেন আপনি। যশোরের বাঘারপাড়া থানায় গত বছর একটি মামলা রুজু হয়। যে মামলার ঘটনাটা হলো, একজন ভিকটিমকে তারা ভালো চালকগুলির প্রলোভন দিয়ে এই পাচারকারী চক্র ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়া পাচার করে দেয় এবং সেখানে একটি ক্যাম্পে আটক রেখে অমানসিক নির্যাতন করে ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দান করে। এই মামলাটা আমরা পাওয়ার পর থেকেই বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করছিলাম। এর প্রেক্ষিতে তথ্যপাত্র সংগ্রহ করে গত কালকে আমরা কুমিল্লা জেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে এই পাচারকারী চক্রের 2জন সক্রিয় সদস্যকে আমরা আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারকারী সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে এবং তথ্যপত্র সংগ্রহ করে দেখেছি তারা শুধু এই ভিকটিমকেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অসংখ্য ভিকটিমকে এভাবে ভালো চাকরির প্রলোভন দিয়ে বিদেশে পাঠিয়ে
বিভিন্ন জায়গায় আটক রেখে অনশন নির্যাতন করে এবং মুক্তি আদায় করে থাকে। এই আসামিদের অ্যাকাউন্টেও এই আসামি সহ এই ভিক্টিমের টাকা সহ প্রায় 10 কোটি টাকার লেনদেন আছে অতি স্বল্প সময়ে। আমরা আরও বিষয়টি যাচাই বাছাই করে দেখছি। আসামিদেরকে আমরা রাত 9টার সময় ফোন আসে আমার কাছে, মানে গতবার রোজার মানে ঈদের পরের দিন, যে আপনার ছেলে বাইন্দে রেখেছে, হাউমা করে কান্নাকাটি করতেছে, প্রচুর মারধর করতেছে আর বলতেছে আম্মু আমার বাসার আমার 20 লাখ টাকা দেন, নাহলে আমার মেরে ফেলে দেবে, এক্ষুনি মেরে ফেলে দেবে। আমি তখনই ওদের বলছি বাবা মেরো না, আমি তোমাদের কালকে টাকার ব্যবস্থা করে দেবো, আমার ছেলেকে মেরো না। এরপরে রাত চলে গেছে, আমি আসামিদের বাড়ি গেছি, মানে যারা নিছিল তাদের বাড়ি গেছি, তাদের কাছে অনুরোধ করেছি, তারা আমার কোনো কথাই শুনিনি। পরের দিন 11টার সময় আবার আমার ছেলেকে ওরকম মারধর পিটানি খুব দেশে দেওয়ার পরে আবার ওরকম ফোন দেশে দিলে আমি আবার গ্রামের লোকের কাছে সালিশ ডাকছি। 4 বার সালিশ হওয়ার পরও তারা কোনোভাবেই করিনি। তারপর ছেলে যখন একদম না বসার মতন প্রতিদিন এরকম মারে, 8 মাস এভাবে মারেছে। মারার পরে আমি টাকা আমি বিক্রি করছি, এনজিওতে টাকা নিয়েছি, সুদের ধানের উপরে সুদ দিয়ে টাকা নিয়েছি, নিয়ে এইভাবে 20 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে আমি দিয়েছি। দেওয়ার পরে আমার ছেলেকে ওরা গেম করে দিয়েছে, গেম করে থেকে আমার ছেলে কোথায় বাড়ি দেশে চলে আসছে। আস্তে আস্তে আসেন। খুব স্লো। দুজন আপনারা দুজন আছেন।